হলেও কিসের জন্য? এটার মানে কি পারতো? হ্যাঁ, তোমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসো পৌরাণীকে নিয়ে যাবে বলে? আমি না এলেও অন্য কেউ আসতে নেই, বাট আনফর্চুনেটলি এটা। শোনো শোনো পার্থ, দেখো আমাদের কিন্তু না এখন দেখাচ্ছ কারোর মন মেজাজ একদম ভালো নেই। হ্যাঁ, তুমি ওনাদের এক্ষুনি বলো এখান থেকে এসব নিয়ে চলে যেতে। প্লিজ বলে দাও ওনাদের চলে যেতে। দাঁড়া দাঁড়া শ্রী, কি হয়েছে পার্থ? ব্যাপারটা কি একটু খুলে বলবে আমাদের? বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে দাদা, আর আপনাদের এখন যা মনের অবস্থা তাতে আমার পক্ষে। প্লিজ পিছু, এই সিচুয়েশন বলি এখন এত রাগ ঢাক ভালো লাগছে না, যেটা বলার বলো। তোমার কোনো দায় নেই পিসু, তুমি তোমার কর্তব্য পালন করো। কনক, কি হয়েছে? কনক, মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না। তুমি জানো আমি এটা অপছন্দ করি, আর এখন আমার মনে হয় তোমার উত্তর দেবার সময় এসেছে। পার্থ আমাদের কিছু বলেনি, কাজেই চুপ করে দাঁড়িয়ে থেকো না কনক। সত্যি করে বলো কি হয়েছে। কি বলবো আমি, কি করে বলবো? বললেও তো কেউ। আরে মা, মা শোন না, চুপ করে থাকিস না মা। বল, আমরা না কেউ কিছু বুঝতে পারছি না। এই যে এখানে কেন পুলিশ এসছে, মানে ওই তোর খোঁজে বল না মা, কি হচ্ছে বল। জাঁতা কলে পড়েছে রে মেয়ে, এমন অবস্থা তো আগে কখনো দেখিনি ওর। কনক, সবাই আছে এখানে, তাই জন্য অসুবিধা হচ্ছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, ভাবো ভাবো ভাবো, এখানে এখানে কেউ নেই, এখানে কেউ নেই, শুধু শুধু আমি আছি। হ্যাঁ, শুধু আমি আছি। বল আমাকে বলো, আমাকে বলো কি হয়েছিল বলো। চুপ করে থেকো না কনক, চুপ করে থেকো না। তুমি চুপ করে থাকলে সেটা আলাদা মানে দাঁড়ায়। সবাই 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 ভাববে তুমি 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 তোমাকে ভুল বুঝবে। করো, ডোন্ট ডু দিস। আমাকে বলো, জাস্ট বি কাম। কারণ তুমি যদি বলো তুমি অন্যায় করেছো, আমি সেটা বিশ্বাস করবো না। I know you. তুমি কোনো অন্যায় করতে পারো না। ভুল জানো বাবা জীবন, আমি ওকে মানুষ করেছি। আমি তো জানি এই মেয়েটা কি জ্বালা। শিখা তুমি এরকম একটা। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি গো। কাল রাতে ফিরে এসে বলে এরা সকালে তো নিশ্চিন্ত হয়ে গেল। এদিকে আমি তো ভেবে তিষ্ট হতে পারিনি যে কাল রাতে ও ছিলটা কোথায়। কিরে বল বল, কোথায় ছিলি তুই রাতে? কি এমন বাজিয়েছিস যে সকলের সামনে তুই মুখ ফুটে বলতে পারছিস না গো? মা মা প্লিজ তুমি এরকম করো না, আমাদের কারোরই মনের অবস্থা ভালো নয়। তো তুমি একটু মাথা ঠান্ডা রাখো প্লিজ। এই কনক, মা চুপ করে থাকিস না। মা বল, মা বল না প্লিজ। আমাদের আর টেনশন বাড়িও না। বলো না পৌরাণী কি করেছে, বলো। আমি জানি এটা সত্যি নয়, হয়তো হয়তো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু থাক পিসু। না, থাকবে না। সত্যিটা কি কি হয়েছে আমরা জানতে চাই, আমি জানতে চাই। আমি শুধু এইটুকুই বলতে পারি, তোমরা আমায় অনেক ভরসা করেছিলে মা। কনক থেকে পৌরাণী আমি তোমাদের জন্য হতে পেরেছি, কিন্তু আমি হয়তো এটার যোগ্য হতে পারিনি। আমার জন্য আজকে তোমাদের সবাইকে এতটা অপমানিত হতে হচ্ছে।
কি করেছো তুমি? অন্যায় করেছি মা। আমি জানি না সেই অন্যায় ক্ষমার যোগ্য কিনা, তবু তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। অনেক হয়েছে এসব ড্রামাটিক কথা, আর নয়। তুমি কেন ক্ষমার যোগ্য নয়? কি করেছো তুমি? বলো তুমি কনক, বলো কনক, বলো। চুপ করে থেকো না কনক, বলো। করেছি। রাহুলকে খুন করেছি। মেরে ফেলেছি ওকে। ঘটনার পরপরই বৌরানী থানায় ফোন করে পুরো ব্যাপারটা জানায়। সে অনুযায়ী গতকাল রাত্রি বৌরানীকে অ্যারেস্ট করার কথা ছিল, কিন্তু বৌরানী নিজে আমাকে এসে বলে যে অলি যাওয়ার আগে যেন এসব কিছু, অ্যাকর্ডিংলি আমি ওনাদের ইনস্ট্রাকশন দিই। তার মানে তোমরা এখন বৌরানীকে নিয়ে যেতে এসেছো? শ্রী, ঘটনাটা সত্যি না মিথ্যে সেটা প্রমাণ হতে বেশ কিছুটা সময় লাগবে। ততদিন পর্যন্ত তোমার মনে হয় বৌরানী এরকম কিছুটা করতে পারে? এরকম অন্যায় করতে পারে না তো? তর্ক করে কোনো লাভ হবে না শ্রী, কোনো লাভ নেই। আমি কি মনে করি না করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ওভার হিয়ার। পুলিশের কাজ করছে। শোনো একবার তুমি এই পোশাকটার বাইরে বেরিয়ে এসে ভাবো। তুমি দেখো ওই মেয়েটাকে দেখো। তুই ভুলে গেলে কি করে? আজকে তো বৌরানীর জন্য আমি আর তুমি একসাথে আছি। আমাদের সংসারটা তো শুধু ওই মেয়েটার জন্য জোড়া লেগেছে। তুমি এগুলো কি করে ভুলে যাচ্ছ? আমি কিচ্ছু বলিনি শ্রী, কিন্তু এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি আমার যতটা যা করা সম্ভব আমি নিশ্চয়ই। না পার্থ শোনো। তোমার কাছে এখন সুযোগ এসেছে পার্থ। বলছি তোমার কাছে এখন সুযোগ এসেছে তো ওই মেয়েটার জন্য কিছু করা। তুমি সবাইকে বলো না ও এটা করতে পারে না। তুমি ওকে এখান থেকে নিয়ে যেও না। শোনো আমি তোমাকে বলছি, তুমি ওকে এখান থেকে নিয়ে যেও না। আমি এই অভিযোগটা মিথ্যে প্রমাণ করো প্লিজ। আমার সবটুকু দিয়ে আমি সেটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবো শ্রী, কিন্তু এখন আমি হেল্পলেস। কি হলো? ও বড় বৌমা, বাড়িতে এত পুলিশ কেন? কি হয়েছে? ওমা দেখুন না, পার্থ আর কনক কি সব বলাবলি করছে। কনক নাকি কাকে মেরেছে। হ্যাঁ? মেরেছে মানে? নিশ্চয়ই কেউ বদমাইশি করেছিল, নইলে মারবে কেন? না ওরা বলছে, কিন্তু পারতো না। আমি এটা বিশ্বাস করি না। কোনো অসম্ভব। আমিও বিশ্বাস করি না ছোটদা, কিন্তু বৌরানী নিজে মুখে সবকিছু স্বীকার করেছে। সেখানে তুমি বৌরানীর কথা শুনে এগুলো বলছো? আরে ওর তো হ্যাবিট আছে আমাদের এই সকলের দোষ নিজের ঘাড়ে নিয়ে নেওয়ার। আর তো তুমি তো আইপিএস অফিসার। তুমি চাইলে সব পারবে করতে, তুমি পারবে না বলো করতে? এগুলো মিথ্যা প্রমাণ করতে পারবে না বলো? স্ত্রী, ব্যাপারটা বোঝার আছে। ওকে ওইভাবে বলে কোনো লাভ নেই। ও পারলো কি করে? পারলো এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে, সঙ্গে পুলিশ দিয়ে আসো? কি করে পারলো বলো তোমরা? শোনো
আমি তোমাকে বলছি, আজকে যদি তুমি এখান থেকে বৌরানীকে নিয়ে চলে যাও না, আমার সঙ্গে কিন্তু তোমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম তোমাকে। শ্রী শ্রী, তুই শান্ত হ, শান্ত হ। ও পার্থ, এসব কি হচ্ছে? তোমরা কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি শুধু একটাই কথা বুঝতে পারছি, বেঁচে গেছি আমি। রাহুল নামের আপদটা গেছে, এবার কনকটাও। ইন্দু, তুমি চুপ করে আছো কেন? কি বলছে এরা সবাই? ও বৌরানী, তুমি কাকে ঠেঙিয়েছো বলো না। ঠেঙালে তো তবু ভালো হতো। এ তো চিরতরে শেষ করে দিয়েছে একটা জ্যান্ত আস্ত মানুষকে। কি?